গুড মর্নিং, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি শ্রাবন্তী, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দুদিন ধরে কিন্তু রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার যত কিছু কাজ বাকি ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তাই সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, তাই দুদিন কিন্তু মিনি ব্লগের মাধ্যমেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যতটা পেরেছি। সমস্ত কিছু পরিষ্কার করে আবার আমি আমার নর্মাল লাইফে চলে এসেছি। নর্মাল লাইফ বলতে আসলে জানো তো, আমার ওই ঘর গোছানো একদমই ভালো লাগে না। যতক্ষণ না সেই জায়গাটা গোছাবো বা যে কাজগুলো পড়ে থাকে সেগুলো না করব, সেটার জন্য মনটা কীরকম করতে থাকে, আর কোনো কিছুই কাজ করতে ইচ্ছা করে না। তাই যতদিন না রুমটা গুছিয়েছি বা আমার যে কাজগুলো সব অসম্পূর্ণ পড়েছিল সেগুলো না হয়েছে, ততদিন কোনো কিছুই করতে ভালো লাগছিল না। তাই সমস্ত কিছু ভিডিও করতে পারিনি। হয়তো বিশাল কিছু সুন্দর জিনিস নেই বা বিশাল কিছু সুন্দর করে সাজানো নেই, তবুও যতটুকু সাজানো গোছানো সেইটুকু যদি না থাকে সেটাই আমার ভালো লাগে না। তাই যতটা চেষ্টা করি নিজের মতো করে সাজিয়ে রাখার, সেটাই যখন ওলটপালট হয়ে যায় সমস্ত কিছু আমার মধ্যে ওলটপালট হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কিছু কিছু কাজ এগিয়ে গেছে। তো আবার যেহেতু আমি আবার নতুন একটা রুটিনে ফেরত আসতে পেরেছি, তাই সকাল সকাল বাবু যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই যে ড্রাই ফ্রুটসগুলো আমাদের জন্য ভিজিয়েছিলাম সেগুলো নিয়ে জানলার সামনে খেতে চলে এসেছিলাম। আর দেখো, ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু কমপ্লিট হয়েছে, তার মধ্যে বাবু ঘুম থেকে উঠে গেছে। তবে আজকে ওর মুডটা ভালো ছিল, তাই ঘুম থেকে উঠে কিন্তু কান্না করেনি। ওই কিছুক্ষণ বিছানার মধ্যে শুয়েছিল, উঠতে চাইছিল না, তারপর ডাকাতে আবার ঠিক করে চলে আসে। তো এবার ওকে আগে ব্রাশটা করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ও অনেক পরে আজ ঘুম থেকে উঠেছে। তারপর আবার ওর ড্রাই ফ্রুটসগুলো খাওয়া বাকি আছে, সেই জন্য কিন্তু আগে ওকে ব্রাশ করিয়ে ভালোভাবে ফ্রেশ করে নেব। তারপর ওর কিশমিশ ভেজানো জল আর কিশমিশগুলো খাইয়ে নিয়েছিলাম। তবে তার আগে ওর কিন্তু ডাইপারটা খুলে নেব। সারা রাত যেহেতু ডাইপার পড়েছিল, তাই আগে বাথরুমে যে ডাইপারটা খুলে নিই, সাথে কিন্তু ওকে একবার ইস্যুটাও সেই টাইমে করিয়ে নিই। আর এরপর ওকে টাইম দিয়ে কিশমিশটা খাইনি। আসলে ওর এটা খেতে কিন্তু বেশ সময় লাগে, ভালোভাবে চিবিয়ে চিবিয়ে ওকে খেতে দেওয়া হয়। ওকে যদি নিজে খেতে দিই, ও কিন্তু সঙ্গে সঙ্গে সবগুলো খেয়ে নেবে, তো চিবোনোর সময়টুকু পায় না, সব কিন্তু একটু খাওয়ার পরে আবার গিলে নেয়। তাই আমি খাই দিই কিছুক্ষণ একটু সময় দিয়ে দিয়ে। আর এদিকে দেখো, রান্না করতে করতে হঠাৎ দেখলাম আবার হনুমান এসেছে, তাই কিন্তু বাবুকে বসিয়ে দিয়েছিলাম হনুমান দেখতে। আর এদিকে ততক্ষণে ফ্লিপকার্টে যে অর্ডার দেওয়া ছিল সেই জিনিসগুলো চলে এসেছে, তো সেগুলো আগে নিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু অনেকক্ষণও হনুমান দেখেছে আর অনেক খেলাও করেছে, যার কারণে পুরো বিছানা জুড়ে খেলনা পড়ে আছে। তো সেগুলো গুছিয়ে ওকে একবার ঘুম পাড়িয়ে নেব, তাহলে আমি রান্নাটা শান্তি মতো করতে পারবো। ও যদি ঘুমিয়ে থাকে আর ঘুমোলে কিছুক্ষণ পর মুডটাও ঠিক হয়ে যায়, তখন কিন্তু অত কলেজে আব্বু করে না, সেজন্য রান্নাটা ভালোভাবে করতে দেয়। তো সেই খেলনাগুলোই আগে গুছিয়ে নিয়েছিলাম, সাথে ওকেও বলেছিলাম হেল্প করে নেওয়ার জন্য। তো ও আর আমি মিলে খেলনাগুলো গুছিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে দিয়েছিলাম। অন্য সময় কিন্তু একেবারে গোছাতে চায় না, যেহেতু দেখছে এখন ঘুম পাড়াতে আসবে, মানে ওই মায়ের কাছে ঘুমোতে পারবে আর ব্রেস্ট মিল্ক খেতে পারবে, সেজন্য কিন্তু ভালো ছেলেদের মতো সমস্ত খেলনাগুলো গুছিয়ে নিয়েছিল। আর জানো তো, আগে এরকমই রেখে দিতাম খেলনাগুলো, তো দেখছি এত ঘরগুলো নোংরা করছে, যেখানে সেখানে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখছে সব সময়। আমি যতই গোছাই না কেন আবার কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাই এই বাস্কেটটা ওকে দিয়ে দিয়েছি যে এর মধ্যে সমস্ত কিছু খেলনাগুলো তুলে রাখবে, আর যেটা খেলার মন যাবে সেটা কিন্তু ওখান থেকে বের করে নিতেও পারবে। তো চলো, সমস্ত খেলনা গুছিয়ে নিয়েছে, এবার কিন্তু খেলনাগুলো দিয়ে মানে ওই রাখতে দিয়ে নিজে ঘুমো করার জন্য শুয়েও পড়েছে।
আগে জানো তো এত ব্রেস্ট মিল্ক খাবার জন্য পাগল ছিল না। ঘরে ওই সবার সাথে থাকতো তো, মানে দাদা ঠাম্মি সবার সাথে টাইম কাটাতো, সেই জন্য কিন্তু এত ব্রেস্ট মিল্ক খাবার জন্য এরকম করতো না। এখন যেহেতু সবসময় আমার সাথে থাকে, ওই একা থাকে, তাই কিন্তু ব্রেস্ট মিল্কটা বেশি খেতে চায়। আর ঘরে দোলনা থাকার জন্য কিন্তু এই সময়গুলো দোলনাতে ঘুমিয়ে যায়, সেই জন্য আমাকে আলাদা করে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হতো না। কিন্তু এখানে যেহেতু দোলনা নেই আর অন্য কোনোভাবেও ঘুমোতে চায় না চট করে, তাই কিন্তু ওই ব্রেস্ট মিল্ক খাইয়ে ঘুম পাড়াতে হয়। তো ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু নিজের সমস্ত কাজ করে নিয়েছি। এবার সোজা চলে এসেছি তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করতে। আসলে ফ্লিপকার্টে যে জিনিসগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখেছিলাম। তো ওর বাবা ডিউটি থেকে আসার পর সেগুলো আবার দেখে নিচ্ছিল। আর তখন কিন্তু ও দেখতে পেয়ে গেছে যে কিশমিশ এসেছে একটা, যার ফলে ওর তখন জেদ উঠেছে যে কিশমিশ খাবো। আসলে কিশমিশ খেতে খুব ভালোবাসে। আর সব সময় খেতে দিই না বলে কিন্তু লুকিয়ে রেখে দিই, দেখতে পেলেই যখন তখন কিশমিশ খাবার জন্য বায়না ধরে ও। তো সেই জন্য আজকে আবার দেখতে পেয়ে গেছে, আর সেটার জন্য প্লেট নিয়ে বসেও গেছে। আর ওদিক থেকে ওর বাবা কিন্তু ওকে দেবো না করে জ্বালাচ্ছিল, সেই জন্য ও কোনো রকম উঠে গিয়ে বারবার বাবার কাছে চাইছে। যাই হোক, ওকে কিন্তু কিছু কিশমিশ দিয়ে আবার সেটা লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ আবার দেখতে পেলে ওই বারে বারে চাইবে, তাই সেগুলো দিয়ে দিয়েছিলাম। আরও প্লেট বা বাটি করে যেটাই খাক, সে ফল হোক বা কিশমিশ কাজু যাই হোক, খাওয়ার পরে কিন্তু বাটি বা প্লেট যাই থাকুক সেটা কিন্তু বেসিনে রেখে দিয়ে যায়। আর এবার আমি আটা মেখে নিয়েছিলাম, সেই আটাটা নিয়েই কিছুক্ষণও নিজের মতো খেলে নিয়েছিল। এখন আবার এটা শিখেছে যখনই আটা পায় আটা নিয়ে খেলতে শুরু করে। যাই হোক, ওকে খেলতে দিয়ে আবার ওর বাবা একটু গান লাগিয়ে দিয়েছিল বলে ওই একটু এসব নিয়ে টাইম কাটিয়ে নিচ্ছিল, আর নাচানাচি করে ওর নিজের মধ্যে আনন্দ করে নিচ্ছিল। আর এদিকে দেখো, অতিরিক্ত আনন্দ করতে করতে এক্সাইটেড হয়ে খাটের মধ্যে ঢুকে পড়েছে, আর এদিক থেকেও কিছুতেই বেরোতে পারে না। তাও সে বারবার যতই বারণ করা হোক কিন্তু ওখানটাতেই যাবে, আর এরকমভাবে ফেঁসে গেলে কান্নাকাটি করবে। তো কিছুক্ষণ ওকে ওইভাবেই রেখেছিলাম যাতে বুঝতে শেখে যে বারবার বের করে দেব না। যদি কিন্তু এটা বুঝে যায় যে ওখানে গেলেই আমরা বের করে দেব, তাহলে কিন্তু বারবার এই দুষ্টুমিটা করতে থাকে। তাই ওকে এভাবেই কিছুক্ষণ আটকা রেখে দিয়েছিলাম। তো চলো, এইভাবে কিন্তু সারাটা দিন ওর দুষ্টুমি দেখতে দেখতে আর ওকে সামলাতে সামলাতেই এখন আমার দিনটা কাটছে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও এগুলো বেশ ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।